নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা রইল। তো দেখো, সকাল সকাল চলে এসেছি ফুল তোলার জন্য। আজকে কিন্তু কোনো কাজেই আমি হাত লাগাইনি। তো সকাল সকাল ভাবলাম চলো ফুল গাছগুলোকে দেখে নিই আর কয়টা ফুলও তুলে নিই, কারণ কয়দিন তোমাদের দাদাভাই ফুল তুলছে, আমার কিন্তু ফুল তোলা হয়নি। তো আজকে বাইরে এসে দেখলাম দারুণ ফুল ফুটেছে জানো তো। আর এই দেখো, এই জবা গাছটাতে না রেগুলার একটা না একটা ফুল হয়েই যায়। তো আমার ঘরে মা তারার ছবি আছে, তো ওই জন্য একটা করে ফুল ফুটলেই কিন্তু আমার পুজো দেওয়া হয়ে যায়। তো দেখো, এখানে সাদা ফুল গাছে ফুল হয়েছে। এই ফুল গাছগুলো না আমার বাড়িতে অনেকগুলো হয়েছে জানো তো। তো এই টুকিটাকি ফুল দিয়েই কিন্তু আমার পুজো হয়ে যায়। তো দেখো, ফুল তুলে নিয়ে আবার এদিকে চলে এসেছি পুজোর বাসন মাজার জন্য। তো দেখো, একটু কিন্তু কাঁসার পিতলের জিনিসে তেঁতুল দিলে বেশ সুন্দর পরিষ্কার হয়। আর তেঁতুল দিয়ে যদি একটু সার দিয়ে আর একটু মাটি দিয়ে বেশ ডোলে মাজো না, একদম চকচকে নতুন বাসনের মতো মনে হয়। তো দেখবে, ঠাকুরকে কিন্তু কাঁসা পিতলের জিনিসে পুজো দেওয়াটাই ভালো। তো আমার মনে হয় যে কাঁসা পিতল না দিয়ে যদি স্টিলের দাও তাহলে কেমনই দেখায় আর ভালোও লাগে না। তো আমরা যখন নিজেরা কাঁসার পিতলের থালায় খাই, তো ঠাকুরকে কেন স্টিলের থালায় দেবো বলো? তবুও কিন্তু আমার কয়টা স্টিলের থালা আছে। তো সবগুলোই ভাবছি কাঁসা পিতলের থালা কিনে নেব। তো চলো ঝটপট করে কাঁসা পিতলের থালাগুলো, পুজোর বাসনগুলো মেজে গুছিয়ে রেখে দিই। তো দেখো, এখানে কিন্তু সব বাসনগুলো আমি উপর করে জল ঝরানোর জন্য রেখে দিলাম। আর তুলসী মন্দিরটা আমি রেগুলারই কিন্তু একটু জল দিয়ে দিই। তো এটা কিন্তু ধোয়া সেইভাবে কিছু নেই, কারণ এটা গায়ে একটু ছ্যাদলা ছ্যাদলা ভাব হয়ে গেছে, ওই জন্য একটু জল দিয়ে দিই তুলসী তলায়। তো তারপরে দেখো চলে এসেছি আবার জামা কাপড় মেলার জন্যে। সকালে কিন্তু আজকে কাচাকাচি করিনি, তো বাসি জামা কাপড় যেটা ছিল সেটাই কেচে মেলে দিলাম। তারপরে দেখো চলে এসেছি ঘরে। বললাম না তোমাদের যে আজকে আমার কিছুই বাসি কাজ এখনও কমপ্লিট হয়নি। তো আজকে না বাইরেটা আগে কমপ্লিট করে নিলাম। কাজ যদি একটু এলোমেলো করে নেওয়া যায় তো কাজে কিন্তু ভালোই লাগে, মন লাগে কাজে যেটা বলে। তো আজকে একটু পরেই ঘরটা ঝাড় দিচ্ছিলাম। তো তোমাদের দাদাভাই বললো ঘরে ঝাড় দেওয়া পরে একটু জল দিয়ে দাও দৌড়ে। তো আমি কিন্তু সকালে উঠেই দরজায় একটু জল দিয়ে দিয়েছিলাম। তো দেখো, ঘরটা কিন্তু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। আর তোমরা তো জানোই আমার কাজের মাসি আছে, তো উনি এসে মুছে দেবে। দেখো, সকাল সকাল চা করা হয়ে গেছে আর চা খাওয়াও হয়ে গেছে। তো আমি এখন একটু চা খেয়ে নেব। আর এই দেখো, আমি চা নিয়ে নিয়েছি, এখন চাটা খেয়ে নেবো। আর এদিকে কিন্তু ভাতও বসে গেছে, চালটা দিয়ে দেবো। দিকে দেখো, চা খেয়ে আবার চলে এসেছি। চালটা আগেই ভেজানো ছিল, তো চালটা হাঁড়িতে দিয়ে দেবো। আর জলটা কিন্তু আমি একটু আগেই বসিয়ে রাখি। জলটা যদি ফুটন্ত জলে তুমি চালটা দাও তো খুব তাড়াতাড়ি কিন্তু ভাতটা কমপ্লিট হয়ে যায়। আর আমার চা খাওয়া কিন্তু এখনও কমপ্লিট হয়নি, এখনও কিন্তু চা কাপে আছে। আর সকালে এক একদিন মনে হয় যে একটু মুড়ি দিয়ে খাই, কিন্তু সময় হয়ে ওঠে না। তো এদিকে দেখো, আমার কিন্তু বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ বলতে জাস্ট একটু গরম জলে ভাপিয়ে নেওয়া, হালকা করে, বেশি নয়। কারণ এই সময়ে বাঁধাকপি না বেশি ভাপ দিলে টেস্টটা নষ্ট হয়ে যায়। তো দেখো, আমি কিন্তু ইলিশ মাছের মাথাগুলো একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো অনেক দিন না মনে হচ্ছিল যে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি খাবো। আমার কিন্তু ভালোই লাগে জানো তো। তোমাদের দাদাভাই না একদম খেতে চায় না, কোনো কিছু মাছের মাথা দিয়ে করলে না একদম পছন্দ করে না। কিন্তু প্রতিদিনই তো তোমাদের দাদাভাইয়ের পছন্দ মতন করি, আজকে নয় আমার পছন্দ মতনই একটু করলাম, বলো। তো দেখো, এদিকে বাঁধাকপির আলুগুলো বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, তারপরে বাঁধাকপিটা দিয়ে দেব। তো দেখো, বাঁধাকপিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু মশলা দিয়ে দেবো। এটা আমার শাশুড়িমা বলতেন যে বাঁধাকপিটা ভাজা ভাজা করে নিয়ে যদি মশলাটা দাও তো ভালো হয়, খেতে টেস্টি হয়। তো দেখো, এদিকে কিন্তু আমার বাঁধাকপিটা মোটামুটি হয়েও গেছে, মাছের মাথাগুলো দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু ডালও সিদ্ধ বসিয়ে দিলাম। মুসুরির ডালই করবো আজকে, কারণ মেয়ে খাবে, তো মেয়ের মুসুরির ডাল করলেই খেতে পছন্দ করে। তো দেখো, এখানে কিন্তু গোল গোল করে আলু ভাজা করছি। তোমাদের দাদাভাইয়ের কিন্তু দারুণ ফেভারিট এটা জানো তো, আর মেয়েরও তাই। আমার অতটা ভালো লাগে না। হ্যালো বন্ধুরা, দেখো মাম্মামকে দিয়ে বাড়ি চলে এসেছি। আর এখন তোমাদের দাদাভাইকে খেতে দেবো। তোমাদের দাদাভাইকে এখন খেতে দেওয়া হয়নি। তো চলো, কি রান্না বান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে করেছি মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আর এখানে হয়েছে মুসুরির ডাল, এখানে আলু ভাজা, আর এখানে একটু চাটনি আছে। আর এখানে এই দেখো ডিমের অমলেট করবো।
আজকে কিন্তু বেশি মেনু নেই, এই হয়েছে আজকে রান্না বান্না। তো চলো ঝটপট করে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই ডিমটা ভেজে। এদিকে দেখো তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে এদিকে আবার ছেলেকে একটু খাইয়ে দিতে হবে, কারণ ও না পড়তে গেছিলো তো, ওই জন্য ওর কিন্তু এখনও খাওয়া হয়নি। আর মাছের কাঁটা দিয়েছি বাঁধাকপির মধ্যে, ওর মুখে বাজছে, ও একটু বিরক্তি হচ্ছিল। তো যাই হোক, বললাম না তোমাদের মাছের মাথা দিলে ওরা একটুও তরকারি খেতে চায় না। তো ছেলে মেয়ে যতই বড় হয়ে যাক না কেন, ওদের কিন্তু খাইয়েই দিতে হয় বলো। আর মা বাবার কাছে ছেলে মেয়ে যতই বড় হোক সেই ছোট্টটিই থাকে কিন্তু বলো, মা বাবার কাছে সন্তান কখনো বড় হয় না। তো দেখো ছেলের আজকে প্রচুর লেট হয়ে গেছে, ওই জন্য ওকে খাইয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখো স্নান কমপ্লিট হয়ে গেছে, আর কিছু জামা কাপড় কেচে নিয়েছি, কারণ সকালে ভিজিয়ে রেখেছিলাম তো কাচার সময় হয়নি। এই দেখো, তো চলো জামা কাপড়গুলো একটু মিলে নিয়ে, আর বাইরে কিন্তু সকালে একদম রোদ ছিল না, এখন কিন্তু বেশ রোদ আছে। তো ঝটপট করে জামা কাপড়গুলো মেলে নিয়ে আবার মাম্মামকে আবার 1:30টার সময় আনতে যেতে হবে। তো চলো, আর আজকে একটু মাথাটাও ঘষে নিলাম, মাথাটা না একটু আঠা আঠা মতন হয়েছিল। তো আমাদের এখানে জল ভালো না, তো ওই জন্য মাথাটা মাঝে মাঝে আঠা আঠা হয়ে যায়। তো চলো জামা কাপড়গুলো মেলে নিই। এদিকে দেখো, সকালে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো কেচে মেলে দেবো এখন। সকালের দিকে দেখবে জামা কাপড়গুলো যদি তুমি কেচে দাও তো তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়, কিন্তু সকালটায় না আমার একটুও হয়ে ওঠে না জানো তো। রান্না বান্না, তোমাদের দাদাভাইকে অফিসের ভাত দেওয়া, ছেলে মেয়েকে স্কুলে পাঠানো, প্রচুর কাজ থাকে কিন্তু মেয়েদের বলো। তো সকালের দিকে কিন্তু আর একটুও হয়ে ওঠে না, এইগুলো সকালে কেচে দিলে এত সময় কিন্তু প্রায় শুকোনোর মতো হয়ে যেত। তো যাই হোক, দেখো কেচে কুচে নিয়ে একবারে স্নান করে উঠলাম, ফ্রেশ হয়ে গেলাম একদম পুরো। তো একটু বসে নিয়ে চুলটা শুকিয়ে নিয়ে আবার কিন্তু আমাকে ছুটতে হবে মাম্মামকে আনতে। তো মায়েদের কিন্তু একটুও বসে থাকার সময় নেই বলো। তো যাই হোক, এই ব্যস্ততার মধ্যে দিয়েই দিনটা কেটে যায়। এদিকে দেখো মাম্মামকে স্কুল থেকে নিয়ে চলেও এসেছি, আর মাম্মাম গুটি গুটি পায়ে বাড়ির দিকে এগোচ্ছে। তো যাই হোক, ওকে এখন বাড়িতে নিয়ে গিয়ে ফ্রেশ করে হাত মুখ ধুয়ে আবার খাইয়ে দেবো। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।